সকালের প্রথম আলো ফুটতেই রফিক মিয়া ঘুম থেকে উঠে পড়ে। চারদিকে তখন হালকা কুয়াশা। সে তাড়াহুড়া করে কল থেকে পানি নিয়ে মুখ ধুয়ে নামাজ পড়ে। এক মুঠো মুড়ি আর সামান্য গুড় খেয়ে বেরিয়ে যায় কাজের সন্ধানে। গ্রামের মোড়ের চায়ের দোকানে কিছু মানুষ জড়ো হয়। সেখানেই রফিক মিয়া দাঁড়িয়ে থাকে। তার মতো আরও কয়েকজন দিনমজুরও অপেক্ষা করে যদি কেউ কাজের জন্য লোক খোঁজে। কিছুক্ষণ পর এক গৃহস্থ এসে বলে, এই জমিতে মাটি কাটার কাজ আছে, তোমরা কি করে দিতে পারবে? রফিক মিয়া হাসি মুখে রাজি হয়। কাজ তো তার জীবনে অবিচ্ছেদ্য অংশ। গরম রোদ, কপালে ঘাম, হাতে ফাটা চামড়া, সব কিছু সয়ে সে কাজ করতে থাকে। কুদাল চালায়, বাঁশের ঝাঁপিতে মাটি তুলে সরায়। পাশের ক্ষেতে কৃষকেরা ধান কাটছে, বাতাসে নতুন ধানের গন্ধ ভেসে আসছে। তার মনে হয় যদি কখনো নিজের একটা জমি থাকতো। কিন্তু এসব ভাবার সময় নেই, কাজ তো চালিয়ে যেতে হবে। দুপুর হলে সে গাছের ছায়ায় বসে বিশ্রাম নেয়। তার সঙ্গে আনা পুরনো গামছাটি মুখ মুছে নেয়। স্ত্রী ভাত, ডাল আর একটুখানি আলুর ভর্তা বেঁধে দিয়েছিল কাপড়ের ব্যাগে। ঘাম ঝরানো শরীরে এই সামান্য খাবারই তার কাছে রাজভোগের মতো মনে হয়। পাশের এক সহকর্মীও খেতে বসে। দুইজন গল্প করে, হাসাহাসি করে, তারপর আবার কাজে লেগে পড়ে। সন্ধ্যার আগে কাজ শেষ হলে মালিক তাকে মজুরি দেয়। আজকের উপার্জন ভালোই হয়েছে। ক্লান্ত শরীরে বাড়ি ফেরার পথে সে বাজার থেকে সামান্য চাল, ডাল আর সবজি কিনে নিয়ে আনে। দোকানের পাশের বেঞ্চে বসে এক কাপ চা খায়। দোকানদারের সঙ্গে 2-4টে কথা বলে। জীবনটা কঠিন হলেও এসব ছোট ছোট মুহূর্ত তাকে খুশি রাখে। ঘরে ফিরে স্ত্রীকে বাজারের জিনিসগুলো দেয়। সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট ছেলে দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে, বাবা, তুমি আমার জন্য কি এনেছো? রফিক পকেট থেকে একটি লজেন্স বের করে দেয়, আর ছেলেটির উজ্জ্বল মুখ দেখে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। রাতের খাবার শেষে পরিবারের সঙ্গে বসে গল্প করে, হাসে, দুঃখ ভাগ করে নেয়। স্ত্রী বলে, এত কষ্ট করো, যদি একদিন নিজের একটা জমি থাকতো তাহলে আর এত পরিশ্রম করতে হতো না। রফিক স্বপ্ন দেখে একদিন হয়তো সেই দিন আসবে। ক্লান্ত শরীরে সে বিছানায় শুয়ে পড়ে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, কিন্তু মনের মধ্যে পরের দিনের কাজের পরিকল্পনা ঘুরতে থাকে। এভাবেই একজন দিনমজুরের দিন কাটে, কঠোর পরিশ্রম, ছোট ছোট সুখ আর অশেষ সংগ্রামের মাঝে। এই গল্পতে আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম একজন দিনমজুরের প্রতিদিনের জীবনযাপন ও পথ চলা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।